আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশের দুই আয়োজন সরওয়ার্দীতে আয়োজন হলো বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতা ইসলাম বিরোধী আইন যেন সংসদে পাশ না হয় এজন্য একটা গণজমায়েত। আর বিপরীত মেরুতে চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল মাধ্যম মূল কেন্দ্র যেটাকে বলা হয়, আমদানি রপ্তানি যে অঞ্চলটাকে ঘিরে হয় ওই অঞ্চলে দুইজন ব্যক্তিত্ব সম্পন্ন যারা দুনিয়াতে অপরিচিত হইলেও আসমানে তাদের পরিচিতি যথেষ্ট বড় ছিল, যথেষ্ট বেশি ছিল। দুইজন মহিয়সী বিদায়। একজন ছিলেন সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, পুরা বিশ্ব বরেণ্য মন্ডিত একজন আলেম এবং লেখক, একই সাথে বড় মাপের একজন গবেষক, মুফাক্কির ইসলাম বলা হতো ওনাকে। আলী হাসান আলী নদভী লেখা আমাদের বাংলাদেশের মানুষ মূল্যায়ন কম করলেও বহির্বিশ্বে ওনার লেখা যথেষ্ট পরিমাণে একটা কদর আছে। একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ছিলেন। আরব এবং আজব, আরব এবং অনারব সর্বশ্রেণীর উলামায়ে কেরাম যাকে সাদরে গ্রহণ করতেন, ওই ব্যক্তিত্বের নাম ছিল সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি। ওনারই হাতে গড়া একজন শিষ্য সুলতান জাউক নদভী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের পর্দার আড়ালের একজন প্রসিদ্ধ ব্যক্তি, প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন। লম্বা সময় দারুল মাআরিফ আরবি সাহিত্যের উপর ওনার চর্চা, গবেষণা সবকিছু ছিল। আজকে সকালে উনি ইন্তেকাল করছেন, দুপুর 4টায় ওনার জানাজা হয়েছে। জোহরের আগেই আরেকজন পটিয়ার সুনামধন্য ওস্তাদ সাবেক সদরে মুহতামিম ছিলেন আমিনুল হক রহমাতুল্লাহ আলাইহি। আমাদের এই অঞ্চলটার অনেক আলেমের তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব আছে, এই তিরমিজির হাদিসের সনদ যার মাধ্যমে আসছে উনি হচ্ছেন আমিনুল হক রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেম ছিলেন, চেহারা একদম পরিষ্কার, চলাফেরা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে ওনাকে মানুষ বলতো ফেরেশতা হুজুর। উনি ফেরেশতা হুজুর নামে প্রসিদ্ধ ছিলেন। উনিও চলে গেছেন, রাত 9টায় ওনার জানাজা হবে। দেখেন, একটু চিন্তা করলে দেখবেন যে আল্লাহ রাসূল কিয়ামতের যতগুলো আলামত বলতেছে, ম্যাক্সিমাম আলামত বলে এই বিগত 8-10 বছরের মধ্যেই সংঘটিত হয়ে গেছে। এবং আল্লাহ রাসূলের একটা হাদিস, লা তাকুমু সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত 15টা বড় নিদর্শন প্রকাশ না পাবে। তার মধ্যে একটা হচ্ছে